হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনার জীবনের লক্ষ্য যদি বড় হয় তাহলে আপনার লাভ কি। আপনার জীবনের লক্ষ্য যদি বড় হয় তাহলে আপনার লাভ হলো আপনার সেখানে কোনোদিন ডিপ্রেশন আসবে না। আপনি যদি ফেল করেন আপনি তাহলে আবার উঠে দাঁড়াতে পারবেন। আপনাকে যদি কেউ কাজটি করতে বারণ করে আপনি আবার কাজটি করে যাবেন। আপনি কোনোদিনও নেগেটিভ ভাবনা ভাববেন না। আপনি কেউ বারণ করলেও শুনবেন না, কারণ আপনি কাজটা করেই যাবেন। কারণ এটাই হলো আপনার জীবনের পারপাস বা উদ্দেশ্য যদি সঠিক থাকে বা লক্ষ্য যদি ঠিক থাকে, সেটা আপনাকে বারবার টেনে নিয়ে যাবে। তাহলে আমরা একজনের কথা বলতে পারি, তিনি তার লক্ষ্য বা জীবনের পারপাস ভালো হওয়ার জন্য একদম জিরো থেকে হিরো হয়েছিলেন। কার কথা বলছি বলুন তো? আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা, যিনি একটি প্রত্যন্ত গ্রামের ঝুপড়ির মধ্যে বাস করেও আস্তে আস্তে এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে করতে, বাধা অতিক্রম করতে করতে পরবর্তীকালে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। তার মানে হোয়াইট হাউসে গিয়ে বসেছিলেন। কি করে পারল? ওনার জীবনের পারপাসটা অনেক বড় ছিল। পারপাস বড় থাকার জন্যই তিনি আমেরিকার রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। দেখুন বন্ধুরা, জীবনে যদি আপনি পারপাস বড় রাখেন না, তাহলে আপনার বড় হতে গেলে আপনার ফ্যামিলি স্ট্যাটাস প্রয়োজন হয় না। আপনার জীবনে কোনোদিনও মানির প্রয়োজন হবে না। আপনার জীবনের কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। আপনার যদি পারপাস বড় হয় আপনি অনায়াসে অনেক দূর পৌঁছাতে পারবেন। আপনি কোথায় থেকে আসছেন সেটা বড় কথা নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই হলো বড় কথা। এটা কিন্তু সহজ জিনিস নয়, এটা ভীষণ কঠিন, এটা খুব চ্যালেঞ্জের। এটা করতে গেলে আপনার পরিশ্রম হবে প্রচুর। এটা করতে গেলে আপনার জীবনে অনেক ব্যর্থতা আসবে। করতে গেলে দুনিয়ার অনেক ড্রামা, অনেক ঝামেলা আপনাকে সইতে হবে। আপনি এটা করতে গেলে লোকে কি বলবে সেটা ভাবলে আপনাকে চলবে না, আপনাকে করে যেতে হবে। আপনাকে আমি যে গল্পটা বললাম, আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা, সে জিরো থেকে হিরো হয়েছিল। কি করে পেরেছিল? তার জীবনের পারপাস অফ লাইফ, তার মানে তার জীবনের উদ্দেশ্যটা অনেক বড় ছিল। বারাক ওবামা যেদিনকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন সেদিনকে আমাদের সবার তাকে দেখে খুব ভালো লেগেছিল, তার মুখের হাসিটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু তার পেছনের যে পরিশ্রমটা সেটাও আমাদের দেখতে হবে, সেটাও আমাদের দেখা উচিত। তার জন্য আপনাকে খুব ভালো অভ্যাস তৈরি করতে হবে। সে অভ্যাসটা কি? আপনি যদি এখনই আপনার জীবনে বড় হওয়ার, কোনো কিছু অ্যাচিভ করার, ধনী হওয়ার বা রিচ হওয়ার মানসিকতা যদি আপনি এখন থাকতে না তৈরি করেন, তাহলে আপনাকে দুর্বল হওয়ার, গরিব হওয়ার এবং লক্ষ্যহীন জীবনযাপনের আদত বা অভ্যাস এমনিতে আপনার কাছে এসে যাবে। এগুলোকে আপনাকে ডাকতে হবে না। দেখুন, বড় হতে গেলে, ধনী হতে গেলে, লক্ষ্য পূরণ করতে গেলে সমস্যা আসবে, বাধা আসবে, কষ্ট আসবে, ফেল আসবে, তবু আপনাকে এটা করে যেতে হবে। দেখুন, আপনি যদি এই অভ্যাস তৈরি না করেন তাহলে আপনাকে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হবে। আপনাকে অভ্যাস তৈরি করতে হবে। দেখুন, আমরা কি কেউ যারা পড়াশোনা ছেড়ে দিয়েছি আর কি, ঠিক আছে, হয়তো 5 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, 2 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, আমরা যারা এখন পড়াশোনা করি না তাদের কিন্তু দেখুন না পড়তে পড়তে একটা না পড়ার অভ্যাস তৈরি হয়ে গেছে। কেউ কিন্তু আমাদেরকে বলেনি তুমি বই না পড়ার অভ্যাস তৈরি করো, দেখবে তুমি ভালো থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদেরকে কেউ মনে করিয়ে দিতে হয়নি, আমরা না পড়তে পড়তে এটার অভ্যাস তৈরি হয়ে গেছে। দেখবেন আমরা যখন ফসল লাগাই না, যেমন আপনি যদি জমিতে ধান লাগান, জমিতে চাষ দিয়ে ধানটা লাগালেন, আপনি ধান লাগানোর পর ধান গাছটা বড় হলো, দেখবেন আশপাশে অনেক আগাছা তৈরি হয়ে গেছে। সেটার জন্য কিন্তু আপনি বীজ বপন করেননি বা আগাছাটা আপনি আলাদাভাবে লাগাননি, ওটা এমনিতেই এসে গেছে।
তাহলে কি করতে হবে? ভালো অভ্যাসের জন্য না আপনাকে মেহনত করতে হবে, আপনাকে ফেল হতে হবে, আপনার ব্যর্থতা আসবে, আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে। দেখুন, জীবনে জয়ী হতে গেলে বন্ধু একটা জিনিসই লাগে, আপনার হলো যে কাজটি আপনার করতে ভালো লাগবে না আপনি সেই কাজটাই করতে হবে আপনাকে। যে কাজটা করলে ব্যর্থতা আসবে সেই কাজটাই আপনাকে করতে হবে। যে কাজটা করলে লোকে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে সেই কাজটাই করতে হবে। আপনাকে এগুলো মেনে নিতে হবে। এগুলো যদি জীবনে মেনে নিতে পারেন আপনি জীবনে সফল হবেন।